বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর আমাদের বাঙালিদের দুর্গাপুজোর আসার অপেক্ষাও যেন এক আনন্দ দেয়। আমার আপনার মতো কিছু মানুষ এখনো আছে যাদের ওই পুরাতন বনেদি বাড়ির ঐতিহ্যশীল শত বছরের পুরাতন নিয়ম মাতৃ আরাধনায় যেন বেশি মন কাড়ে। একচালার প্রতিমা, অন্যরকম পরিবেশ, এক অন্য সুগন্ধ মিশে থাকে চারিদিকে। কলকাতার এমন 5টি বনেদি বাড়ি আজ আপনাদের সামনে। দুর্গাপুজোর সময় অনায়াসে ঘুরে আসতে পারেন বাড়িগুলি থেকে। প্রায় 200 বছরের পুরাতন মাতৃ আরাধনা হয় এই বাড়িতে। বাড়িটি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্মা ও জামাতা মথুরা মোহনের। এই বাড়ির প্রতিমা নির্মাণের জন্য এখনো চন্দননগর থেকে শিল্পী আসেন। অপরূপ সজ্জায় সজ্জিত এই ঠাকুর দালানে একচালার মাতৃ প্রতিমা যেন আরো অপরূপ পরিবেশের সৃষ্টি করেছে। সপ্তাদশ শতকে এই বাড়ির কর্তা ছিলেন পীতম্বর দাস। এই বাড়িতেই তিনি প্রথম দুর্গাপুজো শুরু করেন 1790 সালে। এনার পুত্রবধূ ছিলেন রানী রাসমণি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিত্বের অবাধ যাতায়াত ছিল এই বাড়িতে। পুজোর সময় সারা রাত ব্যাপী যাত্রা হতো। এখন অবশ্য সে চল উঠে গেছে, তবে মাতৃ আরাধনায় এখনো বংশ পরম্পরায় চলে আসছে মৃৎশিল্পী, ঢাকি, পোশাক ও গহনা তৈরির কারিগররা। এই বাড়ির কর্তা ছিলেন ক্ষেত্রচন্দ্র বসু মল্লিক। পটলডাঙ্গার রাধানাথ মল্লিকের এক পৌত্র ছিলেন এই ক্ষেত্রচন্দ্র। এই বাড়ির ঠাকুর দালান হলো মূল আকর্ষণ। অসামান্য ঢালাই লোহার কারুকার্য করা এমন ঠাকুর দালান কমই আছে। এই বাড়ির ঢাকি আসেন বীরভূম থেকে। এই বংশের প্রতিষ্ঠাতা রাধানাথ মল্লিক। প্রায় 200 বছরের পুরাতন এই পুজো। এই বাড়ির পূর্বপুরুষরা কাটাগড়ের বসু মল্লিক নামে পরিচিত। স্বদেশী আন্দোলন ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই বসু মল্লিক পরিবারের অবদান অনেকখানি। এই বাড়িতে পুজোর এক বিশেষত্ব হলো এক ধরনের বন্দুক থেকে গুলি ছোড়ার পর বিশেষ ধরনের তলোয়ার দিয়ে বলি দেওয়া হয়। তবে পশু বলি নয়, আখ, চাল কুমড়ো ইত্যাদি। চোখ ধাঁধানো অসাধারণ সুন্দর এই বাড়িটির মালিক রামগোপাল সাহা। প্রায় 200 বছরের পুরাতন এই বাড়ির পুজো। বাড়িটির জৌলুস যেন মুগ্ধ করে তোলে। মায়ের প্রতিমা ও ঠাকুর দালানে এমন ভাবে আলোর ব্যবস্থা করা থাকে যেন মনে হয় মায়ের প্রতিমা থেকে স্নিগ্ধ আলোর ছটা বেরোচ্ছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আরো বনেদি বাড়ির খোঁজ জানতে ইন্টারেস্টিং কে ফলো করুন এবং কমেন্ট করুন পার্ট 2।